কুয়াশা ঢাকা বন, এক কাঠুরে কাঁধে কুঠার নিয়ে হাঁটছে। তার মুখে ক্লান্তি, চোখে চিন্তার ছাপ। দিনের পর দিন খাটছে, তবুও সংসারের অভাব মেটে না। আজ যদি একটা বড় গাছ কেটে বিক্রি করতে পারি, তবে হয়তো ছেলেটার পড়াশোনা আর সংসারের জন্য কিছু নিয়ে যেতে পারবো। সে একটা বিশাল গাছের দিকে এগিয়ে যায়, কুঠার হাতে তোলে। ঠিক তখনই পিছন থেকে কণ্ঠস্বর শোনা যায়। কাঠুরে, আমাকে কেটো না, আমি বহু পাখির আশ্রয়, বহু ছায়ায় ভরসা। কে কথা বলছে? কাঠুরে এদিক ওদিক তাকায়, কাউকে দেখতে পায় না। তারপর দেখে, গাছ, তুমি কি সত্যিই কথা বলছো? হ্যাঁ, আমি বহু বছর ধরে এ বনে দাঁড়িয়ে আছি। যদি আমাকে কেটে ফেলো, অনেক প্রাণী আশ্রয় হারাবে। কিন্তু আমি কি করব? আমরা খুব গরিব, ছেলেটার পড়াশোনা আর সংসারের জন্য কোনো টাকা নেই। তোমাকে না কাটলে সংসার কিভাবে চলবে? তখনই ওটা দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। তাদের কথা শুনে দাঁড়ালেন। কেন দুশ্চিন্তা করছো কাঠুরে? বাবা, আমি গাছ কাটতে চাই না, কিন্তু অভাব আমাকে বাধ্য করছে গাছ কাটতে। সন্ন্যাসী মুচকি হেসে নিজের ঝোলার ভেতর থেকে একটা ছোট্ট আম গাছের চারা দিলেন। এই আম গাছের চারাটা তোমার উঠোনে রোপণ করো। কাল সকালেই দেখবে এর ফল তোমার সব দুঃখ ঘোচাবে। তবে মনে রেখো, লোভ করলে বিপদ আসবে। রাতে কাঠুরে আম গাছের চারাটা বাগানে বসিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা উঠে দেখে বাগানে এক অদ্ভুত গাছ, আর গাছে ঝুলছে অনেক আম। ওরে বাবা, এ কেমন গাছ! গাছটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, আবার আমও হয়ে গেল। এটাই সন্ন্যাসীর আশীর্বাদ। সে আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকা পায়। ছেলের পড়াশোনা ও সংসারের জিনিসপত্র কিনল, সংসারে খুশি ফিরল। কয়েকদিন ভালোই চলল, কিন্তু একদিন কাঠুরে এক লোভী প্রতিবেশী খবর পেয়ে গেল। শুনেছি কাঠুরের বাগানে একটা গাছে অনেক আম ধরে। যদি আমিও সেই বীজ পাই তাহলে খুব ভালো হবে। সে রাতে চুরি করে গাছ থেকে একটা আম খেয়ে ফেলে, কিন্তু সাথে সাথে তার গলা আটকে যায় আর সে অচেতন হয়ে পড়ে। কাঠুরে ছুটে আসে, প্রতিবেশীকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই আবার সন্ন্যাসী এসে উপস্থিত হন। আমি তো বলেছিলাম লোভ করলে সর্বনাশ হবে। কাঠুরে, তুমিও তাকে ক্ষমা করো। যা হয়েছে ভুলে যায়, মানুষ ভুল করলে ক্ষমা চাইতে পারে। আমি ওকে ক্ষমা করলাম। সঙ্গে সঙ্গে প্রতিবেশী জ্ঞান ফিরে পেল, সে কান্না করে ক্ষমা চাইল। আমার লোভ আমাকে অন্ধ করেছিল, তুমি আমাকে বাঁচালে। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো সব সময়। কাঠুরে আর তার পরিবারের সবাই আম গাছের ছায়ায় বসে আছে। মনে রেখো সবাই, লোভ সর্বনাশ ডেকে আনে, আর ক্ষমা, সেটাই মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে।